উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক সাংসদের ওপর আক্রমণের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে স্টেশন রোডের শিরিষ তলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অবরোধের জেরে রাস্তার দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন। অবরোধের মধ্যে আটকে পড়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের গাড়ি। জানা গেছে, গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাসবিহারী হালদার অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা জোর করে বিজেপির অবরোধ তুলে দেয়। ঘটনাস্থলে পুলিশ থাকায় গন্ডগোল বেশি দূর গড়ায়নি। তাদের আজকে বোঝা উচিত ছিল যে আজকে একটা তৃণমূল কংগ্রেসের ডাকে একটা বিজয় সম্মেলনী হচ্ছে, এটা ওনাদের শিষ্টাচারের দরকার ছিল। কারণ ওনারা জানেন যে আজকে গুসকরাতে বিজয় সম্মেলনী রয়েছে এবং সেখানে আমাদের মাননীয় শর্মিলা সরকার, যিনি এমপি, অসিতদা আমাদের এমপি এবং বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ এবং কর্মী এসছে, যেখানে একটা এত জনসংগম রয়েছে, সেখানে এইভাবে বিজেপির পথ অবরোধ করাটা আমরা মনে করি এটা মানে রাজনীতির শিষ্টাচার না। আর এই সভাটাকে পণ্ড করার জন্য ওরা এটা করেছে। এবার কে তুলেছে? আমার দর্শক এবং আমার অতিথি, তাদেরকে রাস্তা অবরোধ করে রাখার যে একটা চক্রান্ত ছিল, সেটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। আর কিছু না। ওরা তো বলছে যে পুলিশের অনুমতি নিয়ে ওরা ওখানে রাস্তা অবরোধ করে। পুলিশের অনুমতি নিয়ে পুলিশ বলেছিল, ঠিক আছে, আমাদের রাস্তায় যারা এসেছিলেন তাদের গাড়ি যেতে অসুবিধা হচ্ছিল, অ্যাম্বুলেন্সের ব্যবস্থার অসুবিধা হচ্ছিল, আমাদের পথ চলতি জনতা তাদেরকে উঠিয়ে দিয়েছে। পথ চলতি জনতা তাদের উঠিয়ে দিয়েছে, আমরা নই। সবাই জানে, সেই কর্মসূচি করতে করতে হঠাৎ তৃণমূলের গুন্ডা বাহিনী চলে এলো। এখানে আমাদেরকে অবস্থান বিক্ষোভ করতে দেবে না, কারণ তাদের আজকে বিজয় সম্মেলনী চলছে, তাদের কোনো নেতা এখানে আটকে গেছে। কোথায় করছিলেন এই অবরোধটা? আমরা এটা হচ্ছে মানে তিরিশতলা যে মানে মেন জায়গাটা, মানে এক্সিস ব্যাংকের উল্টো দিকে যে জায়গাটা আছে, চৌমাথাটা, ওই চৌমাথায় করছিলাম। অবরোধ চলতে চলতে কি হলো, কি ঘটনা ঘটলো? অবরোধ চলতে চলতে হঠাৎ তৃণমূলের গুন্ডা বাহিনী এসে আমাদের উপর হামলা করতে আসে আর কি। কেন, কি জন্য করতে দেবে না তারা? তাদের গুন্ডামির কেউ আটকে গেছেন, কোনো নেতা আটকে গেছেন, তাকে বের করে নিয়ে যেতে হবে। পুলিশ কি আপনাদেরকে সরিয়ে দিচ্ছিল না সহযোগিতা করেছে? আমাদেরকে সরাইনি, আমাদেরকে ডিফেন্স, কারণ আমাদের তো সময় নেওয়া ছিল, তারা জানতেন। পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে, এটা এখানে বলার কোনো মানে দ্বিধা নেই যে পুলিশ আমাদেরকে সহযোগিতা করেনি। আজকে পুলিশের সহযোগিতাতে কোনো অশান্তি হয়নি। পুলিশ যদি না সহযোগিতা করতে, তাহলে আজকে একটা বড় অশান্তি। আপনার নাম পরিচয়? আমার নাম দেবযানী গড়াই, আমি গুসকরা নগর মণ্ডলের সভানেত্রী। আমাদের এমপি খবর করবো, তাকে কালকে নির্মূলভাবে হত্যা ঠিক নয়, মানে হত্যার মতো অবস্থা। তার নাক, চোখ, তার চোখের নিচে যেভাবে যে ঘটনা, আমরা এখানে পথ অবরোধ করছিলাম তারই প্রতিবাদে। তার পশ্চিমবঙ্গে আমাদের কর্মসূচি ছিল, সেই অবস্থা দাঁড়িয়ে টিএমসির গুন্ডা বাহিনী তারা এসে আমাদের উপর চড়াও হয়। চড়াও হওয়ার ক্ষেত্রে আমাদের দু চার কর্মীকে টানাটানি শুরু করে দেয়। অতএব আমরা চাইলে পারতাম, আমরা সেটা সেই জায়গা তৈরি করলাম না, কারণ আমাদের পার্টির নিষ্ঠার সঙ্গে আমাদের দলটাকে এভাবে শেখায়নি যে আমরা মারবো বা ধরবো। আমরা প্রতিবাদ জায়গা তৈরি করছিলাম। আজকে তারা ওই জায়গা করলো, আগামী দিনে লড়ার জায়গা তৈরি থাকবে আমাদের, আমরা জায়গা দেখে নেবো। আপনার নাম পরিচয়? গণেশ সরকার, বন্ধু সমাজের যুব মোর্চার সাধারণ সম্পাদক। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা, এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন?
সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।